রাহুল ব্যানার্জির বিদায় যাত্রা। সত্যি এ দৃশ্য দেখলে মনটা ভেঙে যাবে সবার। টলিউডে বড় শোক। রাহুল অরুণোদয় ব্যানার্জি আর নেই আমাদের মাঝে। সমুদ্রে ডুবে মারা গেছে তিনি। 43 বছরেই চলে গেলেন রাহুল ব্যানার্জি। শুটিং এর পর তালসারি বিচে ঠিক কি ঘটেছিল সেটাই জানতে হলে এখনই ভিডিওতে লাইক করে দেখতে থাকো। প্রিয় দর্শক বৃন্দ, আজ টলিউডের জন্য অত্যন্ত একটি দুঃখজনক ও প্রত্যাশিত খবর। জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি আর আমাদের মাঝে নেই। মাত্র 43 বছর বয়সে আজ 29 মার্চ 2026 রবিবার তিনি তালসারি সমুদ্র সৈকত দীঘা সংলগ্ন উড়িষ্যা সেখানে ডুবে মারা গেছেন। রাহুল দা তখন ভোলে বাবা পার করেগা নামক স্টার জলসা সিরিয়ালের অভিনয় করছিলেন, অর্থাৎ শুটিং এর শেষে লাঞ্চ ব্রেকের সময় তিনি সমুদ্রে যান এবং কোনো এক অজানা কারণের জন্য তিনি জলে নেমে পড়েন এবং হঠাৎ তলিয়ে যান তিনি সেখানেই। ইউনিটেডের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু অনেকক্ষণ পর তাকে জল থেকে তোলা হয়। তাকে দ্রুত দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে ডুবে যাওয়ার কারণ। রাহুল ব্যানার্জি চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে বেশ পরিচিতি পেয়েছিলেন। টেলিভিশনে তিনি অনেক ধারাবাহিক অভিনয় করেছেন। তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের স্বামী এবং একটি 13 বছরের ছেলের বাবা। শেষবারের মতো তাকে দেখা গেছে তখন তার দেহ সাদা কাপড়ে মোড়া অবস্থায়, ফুল দিয়ে সাজানো হয়েছে তার দেহ। টলিউডে অনেক অভিনেতা অভিনেত্রীরা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন। সত্যি এটা অবাক করা বিষয়। রাহুল দা, তুমি চলে গেলে অনেক শূন্যতা রেখে গেলে। তোমার হাসি, অভিনয়, প্রাণোচ্ছল উপস্থিতি আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। তোমার আত্মা শান্তি লাভ করুক। টলিউডে এরকম একটা ক্ষতিতে আমরা সবাই অনেক শোকাহত। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।